বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণারও সিদ্ধান্ত হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি চরিত্র। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন আর দেশ জনতার প্রশ্নে প্রচণ্ড দৃঢ় এই রাজনীতিকের গোটা জীবনই ছিল সংগ্রাম মুখর। ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে সবসময় দেশপ্রেমের অনন্য এক উদাহরণ সাবেক এই প্রধানমন্ত্রী, যার মৃত্যুর পর গোটা দেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এক অনন্য স্মারক হয়েই থাকবে এই দেশের ইতিহাসে। এবার রাজনীতিক বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026-এর জন্য মনোনীত করেছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান সংস্থাকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, 12 মার্চে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করি। পরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।